দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আগামী 25 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরছেন এবং দীর্ঘদিন পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু পুরো দেশেই একটা উৎসবের আমেজ আমরা দেখছি এবং সিলেটেও তার ব্যতিক্রম নয়। সিলেট কিন্তু বেশ কিছুদিন ধরেই এই উৎসবের আমেজ সিলেটে লেগেছে আমরা যেমনটা দেখছি এবং সিলেট বিএনপির নেতা কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু প্রায় প্রতিদিনই রাজপথে নেমে আসছেন এবং তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরীর অলিতে গলিতে মিছিল করছেন, আনন্দ শোভাযাত্রা করছেন। তারই অংশ হিসেবে আজকে সিলেটের মেজর টিলায় সিলেট নির্বাচনী আসন 1-এর যে 6টি জুনে বিভক্ত করা হয়েছে তার 5 নম্বর জুন তারা আজকে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে, যে মিছিলটির নেতৃত্বে রয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং তার নেতৃত্বে আমরা দেখছি আজকে মেজর টিলা বাজারে একটি বিশাল আনন্দ মিছিল। যে আনন্দ মিছিলে শুধু বিএনপির নেতা কর্মীরাই নয়, বরং আমরা দেখছি সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং প্রত্যেকের অংশগ্রহণে এখানে আমরা দেখছি শত শত নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, রীতিমতো একটি মানুষের ঢল নেমেছে। এবং তারেক রহমান তিনি কিন্তু প্রথমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি ঢাকায় যাবেন, অর্থাৎ প্রথমেই তার এই দীর্ঘদিন পর দেশে ফেরার প্রথমেই তিনি পূর্ণভূমি সিলেটের মাটিতে তার পা স্পর্শ করবে এবং এরপর তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবেন। এবং এই জন্যই কিন্তু আসলে সিলেট বিএনপির নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, একটা উদ্দীপনা, সেটা দেশের অন্যান্য যে কোনো জায়গার তুলনায় বা যে কোনো বিভাগের তুলনায় সিলেটে একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। এবং এই যে সিলেট নির্বাচনী আসন 1, সেখানকার যে 6টি জোন রয়েছে তার মধ্যে নির্বাচনী জোন 5, যে নির্বাচনী জোন 5 প্রধান হিসেবে কাজ করছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি কিন্তু গতকালকে আমরা দেখছি পীরের বাজারে মিছিল করেছেন এবং এর আগের দিন শাহপরানে আনন্দ মিছিল হয়েছে। আজকে কিন্তু সিলেটের মেজর টিলায়ও একটি বিশাল আনন্দ মিছিল হচ্ছে। ভাই কিসে সিলেটের মেজর টিলা বাজারে বিএনপি নির্বাচনী জোন সিলেটে 1 আসনের 5-এর আয়োজনে যে বিশাল আনন্দ মিছিল, সেখান থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম আপনাদের সাথে। এবং আপনারা জানেন যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তার নেতৃত্বে কিন্তু সিলেট নির্বাচনী জোন 1 আসনের 5 সেটি গঠিত হয়েছে এবং তিনি ধানের শীষে বিজয় ছিনিয়ে আনতে কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সিলেট বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সেই
মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক দেখতেই পাচ্ছেন এই মিছিলে কিন্তু শত শত মানুষ নেতাকর্মীদের ঢল এখানে নেমেছে। আমরা একটু কথা বলবো। তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই, তারেক রহমান কিন্তু তার মেয়েকে নিয়ে সিলেটের এই বিমানবন্দরে অর্থাৎ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি অবতরণ করবেন। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তাকে বহনকারী বিমানটি সেটি ঢাকার উদ্দেশ্যে যাবে এবং তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই পুরো দেশ জুড়ে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি 300 ফিটে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে সেখানেও কিন্তু ব্যাপক আয়োজন করা হচ্ছে এবং একই সাথে সিলেট সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই কিন্তু উচ্ছ্বাস দেখছি আমরা, উদ্দীপনা দেখছি। কেননা দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন বলেই মনে করছেন বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরা, সেই তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন দীর্ঘদিন পর। তিনি দেশের মাটিতে পা রাখছেন এবং সিলেট আগমনের মধ্য দিয়ে তার কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন হবে এবং এটি সিলেট বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং তারা এটি সৌভাগ্য মনে করছেন বিএনপির নেতা কর্মীরা যে তারেক রহমান প্রথমেই সিলেট আসবেন এবং তার আগমন উপলক্ষে নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি নেই। কিন্তু যেটা আপনারা বেশ কিছুদিন ধরেই দেখছেন, প্রায় প্রতিদিনই কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের তারা আনন্দ উদযাপন করছেন, আনন্দ মিছিল করছেন। গতকালকে আমরা দেখেছি পীরের বাজারে মিছিল হয়েছে, এর আগের দিন শাহপরানে মিছিল হয়েছে, সিলেট নগরীতেও কিন্তু মিছিল হচ্ছে এবং এই যে মিছিলটি এটি হচ্ছে জোন 5 সিলেট নির্বাচনী আসন 1। বিএনপি যে 5টি জোনে 6টি জোনে সিলেট এক নির্বাচনী আসনকে ভাগ করেছে তার মধ্যে একটি হচ্ছে সিলেট জোন 5 এবং যেটির দায়িত্বে রয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি কিন্তু নেতা কর্মীদের নিয়ে মাঠে নামছেন এবং এই আনন্দ মিছিলগুলোতে অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে তারেক রহমানের আগমনী বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন এবং ধানের শীষকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে তারা কাজ করে যাচ্ছেন। আমি একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। আজকে জুন 5 এর আয়োজনে আজকের 3 দিনের প্রোগ্রামের শেষ দিনে জনাব তারেক রহমান দেশে প্রবর্তনের উপলক্ষে আজকের এই মিছিল পরবর্তী সভায় আজকের প্রধান অতিথি হিসাবে আছেন মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ জনাব এমদাদ হোসেন চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 25 তারিখ আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই আনন্দ মিছিল করলাম। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রাম পরবর্তীতে মিছিল পরবর্তী প্রোগ্রামের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 1.5 যুগ নির্বাসিত জীবন শেষে আগামী 25 তারিখ বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট 1 আসনের নির্বাচনী জোন 5 উদ্যোগে 3 দিনের কর্মসূচির আজকে 3য় দিনে নগরীর মেজরটিলা এলাকায় আমরা আনন্দ মিছিল করেছি। আজকের এই আনন্দ মিছিল শুধু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা করছি না, এই আনন্দ মিছিল এবং মানুষের মনে যে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা, আনন্দ, সেটি 18 কোটি মানুষের অন্তরে। আজকে আমরা এখানে মিছিল করেছি। আজকের এই মিছিলে
আমাদের মিছিল পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জোন 5-এর সদস্য আব্দুল ওয়াহিদ সুহেল এখানে উপস্থিত আছেন এবং পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহপরান থানার সদস্য সচিব খুরশেদ আহমদ। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন। উপস্থিত আছেন আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার যুব দলের সংগ্রামী সহসভাপতি আখতার হোসেন, সহসভাপতি কবির আহমদ এবং আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের যুব দলের সহ সাধারণ সম্পাদক মির্জা জাহেদ। উপস্থিত আছেন আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিলটন, আমাদের সদর উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, আমাদের 35 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেলিম আহমদ সেলু, আমাদের 33 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, আমাদের 34 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক আহমদ এবং সাধারণ সম্পাদক 33 নম্বর জাভেদ আহমদ এবং আমাদের 36 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমির আহমদ। এছাড়াও আমাদের 35 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির মধ্যে অনেকে উপস্থিত আছে। আমি সকলের নাম এই মুহূর্তে আমার মুহিন আহমদ, আলমগীর মিসবা এবং আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত আছেন। আমরা আগামী 25 তারিখে ঢাকায় যাওয়ার জন্য আমরা স্পেশাল ট্রেন চেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পদে যারা আছে তারা আমাদের সিলেটে কোনো স্পেশাল ট্রেন দেয়নি, আমাদের সিলেট থেকে যাওয়ার জন্য কোনো ট্রেনের ব্যবস্থা করেনি। এই যে স্টেশন মাস্টার যে এখানে আছে সে একটি ফ্যাসিস্টের আমি মনে করি ফ্যাসিস্টের একটি দূষর বলে আমি মনে করি। কারণ তার কাছে আমি যাওয়ার পরেও অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও আমি যে 3টি বগি দিয়ে চেয়েছি আমার সেই 3টি বগি সে দেয়নি। আমাকে আজকে জবাব দিতে হবে তাকে আমার এই 3টি বগি কেন দিল না। আমি অ্যাপ্লিকেশন করেছি, যদি না দিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই লিখিতভাবে জানাতে হবে যে ব্যর্থ হয়েছে, দিতে পারেনি। নতুবা আগামী কালকে এখান থেকে উপবন ট্রেন এবং এর পূর্বে যে ট্রেন ছেড়ে যেতে দেওয়া হবে না। অবশ্যই স্পেশাল ট্রেন অবশ্যই দিতে হবে, নতুবা আজকেই তার সাথে আমরা যাব এবং আমরা গণতান্ত্রিক পন্থায় সুন্দরভাবে তাকে বলবো যে অনতি বিলম্বে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বিহিত ব্যবস্থা গ্রহণ করার যেটা করার সেটাই করব। তাই আমি আপনাদের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টেশন মাস্টার নুরুল ইসলামকে জানিয়ে দিতে চাই, আমার লিখিত যে 3টি বগি চেয়েছিলাম সেই 3টি বগি অনতি বিলম্বে দেওয়ার সুব্যবস্থা করতে হবে। তোমাকে এখানে চাকরি করা কিভাবে যায় আমি সেটা দেখবো ইনশাল্লাহ। আমি এখনো বলছি নুরুল ইসলামকে আমার লিখিত আবেদনের 3টি বগি অবশ্যই দিতে হবে, নতুবা এখানে বিশৃঙ্খলা যদি কোনো কিছু হয় তার দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। উপস্থিতি এবং উপস্থিতি আপনারা জানেন আমাদের মহানগরীর 42টি ওয়ার্ড, সিলেট 1 আসনের 8টি ইউনিয়ন, এখান থেকে কমপক্ষে 5000 নেতা কর্মী সিলেটে যাওয়ার জন্য প্রস্তুত এবং ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত। শুধু এই সিলেট মহানগরী নয়, সিলেট জেলা এবং মহানগর মিলে কমপক্ষে 20,000 নেতা কর্মী যাবে। সেখানে একটি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয় না, তাহলে আমরা এখান থেকে কিভাবে যাব? এবং রাস্তাঘাটের অবস্থা যে খারাপ, যদি বাই রোড যেতে হয় 15 ঘন্টা সময় লাগবে। এবং এজন্য আমি অনুরোধ করব এবং যে কথাটি বলছি যে স্টেশন মাস্টার নুরুল হক আমাদের স্পেশাল ট্রেনের
ব্যবস্থা করুন, নতুবা আমি যে লিখিত আবেদন করেছি 3টি বগি, সেই বগি দেওয়ার সুব্যবস্থা করার জন্য। এবং আজকে এখানে উপস্থিত নেতৃবৃন্দ, তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে যে আমরা আনন্দ মিছিল করেছি, নেতাকর্মী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শুনছিলাম আনন্দ মিছিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বইয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।